হ্যালো বন্ধুরা, আমি অমৃত সরকার, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ লিটন দাসের টেস্ট ক্যারিয়ার নিয়ে, যিনি খেলে ফেলেছেন 94টি টেস্ট ইনিংস, 56টি ম্যাচ এবং 94টি ইনিংসের পর লিটন দাসের মোট রান হচ্ছে 3356 এবং তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 36.47। তার ঝুলিতে রয়েছে 6টি শতক এবং 20টি অর্ধশতক। লিটন দাসের টেস্ট ক্যারিয়ারকে আমরা মোটা দাগে দুইটি ভাগে ভাগ করতে পারি: 2020 এর আগে এবং পরে। 2020 এর আগে লিটন দাস যেখানে ছিলেন চরম অধারাবাহিক, মাত্র 26.24 করে ব্যাটিং করছিলেন, সেই লিটন দাস যেন বদলে গেলেন 2020 এর পরে। তার অ্যাভারেজ হয়ে দাঁড়ালো 42.2 এবং তার 6টি শতকের সবগুলোই এসেছে 2020 এর পরে। পরিসংখ্যান বলছে দেশের মাটিতে লিটন দাসের ব্যাটিং গড় 39.32, কিন্তু বিদেশের মাটিতে সেটা মাত্র 33.09। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে 33.09 খুব একটা খারাপ নয়। দেশের মাটিতে তার শতক সংখ্যা হচ্ছে 5 এবং বিদেশের মাটিতে একমাত্র শতক হচ্ছে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেই ঐতিহাসিক শতকটা। ব্যাটিং পজিশন ভিত্তিক ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার ক্যারিয়ারে সিংহভাগ শতক, অর্ধশতক এবং রান করেছেন 6 এবং 7 নম্বর পজিশনে ব্যাটিং করে। বাংলাদেশের সমর্থকদের মধ্যে প্রায়ই একটি বিতর্ক দেখা যায় যে লিটন দাসকে আরও আগে ব্যাটিংয়ে নামতে দেওয়া উচিত কিনা, কিন্তু ডাটা বলছে ভিন্ন কথা। লিটন দাস 6 এবং 7 নম্বর পজিশনেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য গেলেন, সেখানেই তার ব্যাটিং রান এবং গড় সবচেয়ে বেশি। দেশীয় ব্যাটসম্যানদের মধ্যে তার সমান 94 ইনিংস খেলার পরে তার চেয়ে শুধু এগিয়ে ছিলেন তামিম ইকবাল এবং মুমিনুল হক। লিটন দাস তার বর্তমান সময়ে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমকে পিছনে ফেলে দিয়েছেন। আশা করি আগামী দিনেও তিনি আরও এগিয়ে যাবেন। তামিম এবং মুমিনুল থেকে খুব বেশি পিছিয়ে না থাকলেও লিটন দাস কিন্তু মুশফিকুর রহিমের চেয়ে অনেকটাই এগিয়েছেন। বর্তমানে লিটনের রান 3356 এবং 94 ইনিংস পরে মুশফিকুরের রান ছিল মাত্র 2604। দর্শক, একটি ছবি 100টি কথার চেয়েও বেশি তথ্য দেয়, তাই এখানে দেশীয় ব্যাটসম্যানদের রানের একটি তুলনামূলক চিত্র দেওয়া হলো। দেশীয়দের সাথে তুলনা হলো, চলেন এবার একটু আন্তর্জাতিক সমসাময়িক উইকেট কিপার ব্যাটসম্যানদের সাথে তুলনা করি। ঋষভ পন্থ, কুইন্টন ডি কক, জনি বেয়ারস্টো, কুশল মেন্ডিস, বিজে ওয়াটলিং, নিরোশন ডিকোয়েলা এবং রিজওয়ান প্রত্যেকেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাটসম্যান। ঋষভ পন্থ এরই মাঝে মাত্র 86 ইনিংসে এদের সবাইকেই ছড়িয়ে গিয়েছেন এবং এরপরই আছেন লিটন দাস। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, যিনি বাংলাদেশকে পেলেই হয়ে ওঠেন গরিবের কোহলি, তিনিও কিন্তু লিটন দাসের থেকে অনেক অনেক পিছিয়ে আছেন। তার রান মাত্র 2964 94 ইনিংস পরে, যেখানে লিটনের রান 3356। বাংলাদেশের এই ভগ্ন ব্যাটিং লাইন আপ কখন কলাপস করে ফেলে ঠিক নাই, সেখান থেকে লিটনের এই পারফরমেন্স কিন্তু আমাদের জন্য, ভক্তদের জন্য এক প্রকার স্বস্তিদায়ক। দলের ওভারঅল পারফরমেন্সের কারণে হয়তো লিটন দাসের পারফরমেন্স প্রায় চাপা পড়ে যায়, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী তিনি বর্তমানে বিশ্বের উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা। একটা ভালো টিম কম্বিনেশন এবং একটু ধারাবাহিকতা থাকলে হয়তো লিটন দাস আজকে নিজেকে নিয়ে যেতেন অনন্য উচ্চতায়। দর্শক, আপনার কি মনে হয়, লিটন দাস কি বাংলাদেশের ইতিহাসের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান? ক্যারিয়ার শেষে কি তিনি শুধু সেরা উইকেট কিপার ব্যাটসম্যানই থাকবেন, নাকি সেরা ব্যাটসম্যানও হয়ে যাবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।